আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অষ্টম শ্রেণীর পরিমাপের 12 নম্বর অঙ্ক করাচ্ছি। 12 নম্বর অঙ্ক বোর্ডে লেখা আছে, দেখো। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এখানে 1.5 গুণ আছে, এবং ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমার কিন্তু পরিসীমা চাইছে, তাই না? আর ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে মানে ক্ষেত্রফল বের করব। সবসময় এখানে যে মান দেওয়া থাকে সেই মানটা বের করতে হয়। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ না থাকলে তো আমি ক্ষেত্রফল পাবো না, তাই না? ধরি ঘরটির, মানে আয়তাকার ঘরের আর কি, আয়তাকার ঘর এখানে লেখা আছে। ঘরটির এখানে আমরা প্রস্থ ধরবো, কেন বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তার 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ। মানে যেটার গুণ বলবে সেটা ধরে নিতে হয়, যে প্রস্থ ক মিটার। তো তাহলে ঘরের দৈর্ঘ্য কি হবে? হ্যাঁ, দৈর্ঘ্য হবে 1.5 গুণ বলেছে, মানে প্রস্থের 1.5 গুণ। এর মানে গুণ, অথবা এখানে এর লিখে দেব, ক এর 1.5 গুণ এটা। ঠিক আছে, 1.5 কিন্তু এটা 1 এবং হাফ। তো 2 1 2 আর 1 3, সিস্টেম তো এই। হ্যাঁ, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে যোগ হয়। তো এটার সাথে গুণ করলে কি হয়? 3 ক ভাগ 2। এটা হলো আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? এত মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে একটা বর্গ মিটার। তো এইটা এর সাথে গুণ হবে। এই যে কটা সবসময় উপরে গুণ হয়, ভগ্নাংশের সাথে গুণ মানে উপরে গুণ। তাহলে 3 ক স্কোয়ার ভাগ 2, এটা হলো বর্গ মিটার। এটা কি? ক্ষেত্রফল। এটা কি? ক্ষেত্রফল। আর আমার এখানে দেওয়া আছে কি? ক্ষেত্রফল। তার মানে প্রশ্ন মতে এটা সমান এটা লিখে দিলে, তো সমাধান করলে অঙ্ক হবে। তো 3 ক স্কোয়ার ভাগ 2, 216। এই 2 এর সাথে গুণ করে দিলে 432। তারপরে 3 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করো। তো 3 দিয়ে ভাগ করলে কি হয়? 3 দিয়ে ভাগ করলে 3 3 অক্ষে 3। হ্যাঁ, আর এখানে হলো 3 3 4 12, আর থেকে 3 4 12। তার মানে তোমার আসছে 3 দিয়ে কাটাকাটি করলে 144। ঠিক আছে, এটা ক স্কয়ার সমান কি আসলো? 144। ওকে, এখন এই যে স্কয়ারটা আছে, এটা সমানের ওই পাশে যদি রুট হয়, তাহলে এটা রুট করলে হয় 12। ঠিক আছে, অতএব ক সমান আমার আসছে 12। হ্যাঁ, 144 রুট করলে কি হয়? আমরা ক্যালকুলেটরে করে রাখতে পারো, 12 হয়। ঠিক আছে, এইটা এটা কিন্তু আমার 12 এইভাবে আসলো। তার মানে এটা কি বের হলো? এটা কিন্তু আমার দৈর্ঘ্য বের হয়নি, এটা কিন্তু প্রস্থ। আমি প্রস্থ ধরছিলাম ক, এই জায়গায় অনেকে ভুল করে। তো ক কিন্তু আমার প্রস্থের মান, আর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য কিন্তু এইটা। তাহলে এইটা যদি আমার প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য কি হবে? অর্থাৎ দৈর্ঘ্য কি হবে? আমার বের করতে বলতেছি কিন্তু পরিসীমা। কত প্রস্থ বের হলো, এখন দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ মিলেই তো আমার পরিসীমা আসবে, তাই না? তাহলে 3 গুণ এই যে 12 ভাগ 2। তো কাটাকাটি করো, 6 দুগুণে 12, 318। এইটা হলো আমার দৈর্ঘ্য বেরোলো, এটা আমার প্রস্থ বেরোলো। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি মানে আমার পরিসীমা বেড়ে যাচ্ছে, তাই না? তো পরিসীমা আমি এখানে শুধু সূত্র লিখি, যে আমরা জানি, ঠিক, আমরা জানি কি? পরিসীমা, পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে কিন্তু যোগ হবে। ঠিক আছে, তো দৈর্ঘ্য কত
18, প্রস্থ 12, তার মানে এটা যোগ করলে আমার আসছে 30, 30 দুগুণে 60, এটা কিন্তু মিটারে থাকবে, পরিসীমা মিটারে। এটা আমাদের উত্তর চলে আসলো। ওকে, এই অঙ্কটা আমাদের উত্তরেই কমপ্লিট।